আই ডোন্ট নো ওয়েদার আই এম ডুইং জাস্টিস উইথ মাই ওয়ার্ডস, তবে এই বছর ঈদের প্রচুর নাটক এসছে এবং আগামী দিন আরও নাটক আসবে। তবে এই বছর ঈদের ওয়ান অফ দ্য বেস্ট নাটক আমি দেখে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ্রকি বাণী। এখন আমি শেষ কিছুদিন নাটকে রিভিউ করতে চলে এসেছি, যেটা বেরিয়ে গেছে কেএস এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই নাটকটির ডিরেক্টর হচ্ছে ইমরাউল রাফাত। এখানে লিড কাস্টে আছে যশ রোহন, তানজিম সায়ারা, টোটিনি সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই নাটকটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। নাটকটার ডিউরেশন হচ্ছে 55 মিনিটের কাছাকাছি এবং এই নাটকের গল্পটা হচ্ছে একজন কাপলকে ঘিরে যারা সেপারেশনের প্রসিডিওরে আছে। এবং এই সেপারেশন প্রসিডিওরটা হওয়ার পরে যে ছেলে আছে সে জানতে পারে তার একটা টার্মিনাল ইলনেস আছে, মানে তার ক্যান্সার আছে এবং সে বেশি দিন বাঁচবে না। এবং তারপর সে একটা ডিমান্ড করে তার বেটার হাফের কাছে যে তুমি শেষ কিছু দিন আমার সাথে থাকো। তো এই দুটো চরিত্র হচ্ছে যশ রোহান অ্যান্ড তানজিম সায়ারা টোটিনি। তাদের শুরুতেই এই কথাবার্তা দিয়ে আমাদের দেখানো হয় এবং সারা নাটক জুড়ে আমরা কিছু কিছু মোমেন্টস তাদের কথাবার্তার মাধ্যমে ফ্ল্যাশব্যাকে দেখি। তো কিভাবে তারা দিন কাটায় এবং আলটিমেটলি লাস্ট ব্রেথ অবধি সে কি চিন্তাধারা রাখে, এই সব কিছু জানার জন্য তোমাদের এই নাটকটি দেখতে হবে। নাটকটি না পুরো পোয়েট্রি ইন মোশনের মতো, মানে যেইভাবে নাটকটাকে গ্রাফ করেছে আমি একটা জায়গা নাটকটাকে খারাপ বলতে পারবো না। ইন কেস অফ পারফরমেন্স, ইন কেস অফ স্ক্রিন প্লে, ইন কেস অফ দি বিজিএম, যেইভাবে একটা রবীন্দ্রসঙ্গীতকে এই নাটকের ভাবের সাথে যুক্ত করেছে সেটা জাস্ট তোমাদেরকে তাক লাগিয়ে দেবে। তোমরা যখন নাটকটা দেখবে ওই রবীন্দ্রসঙ্গীতটা যতবার আসবে তোমাদের বুকের মধ্যে যেন একটা অদ্ভুতভাবে খালি খালি ভাব লাগবে। এবং লাস্টে বৃষ্টি সংক্রান্ত একটা ইস্যু আছে যেটা এই নাটকের একটা অ্যাসপেক্ট হয়ে দাঁড়ায়, এবং সেটা যখন হয় তোমার বুক ফেটে কান্না বেরোবে। লিটারালি আমি কেঁদে দিয়েছিলাম নাটকটা যখন শেষ হয়। আমি জানি এটা একটা ওপেন এন্ডিং রাখা হয়েছে, আমরা নিজেরাই অনেক কিছু অ্যাজাম্পশন করতে পারি যখন এই নাটকটা শেষ হবে। তবে এখানে ডিরেক্টর চেয়েছিল আমাদেরকে এটা বোঝাতে যে ভালোবাসা অনেক সময় অ্যামেচুরি হওয়া সত্ত্বেও তার মধ্যে পিউরিটি থাকে, তার মধ্যে সিনসিয়ারিটি থাকে। সেই সিনসিয়ারিটিটা কোথাও না কোথাও যশ রোহনের চরিত্রটার মধ্যে ছিল। তবে ম্যাচুরিটিটা হয়তো ছিল না বলে তাদের ডেস্টিনিতে আজ এরকম পরিস্থিতি হয়ে দাঁড়ালো। তবে ডেস্টিনির শিকার কিন্তু কে হলো? ডেস্টিনির শিকার হলো পরিস্থিতি। তাদের দুজনের যে অ্যাডজাস্টমেন্টটা সেটা কিন্তু হয়নি। বিকজ যদি অ্যাডজাস্টমেন্ট হতো তাহলে তানজিম সায়ারা টোটিনির চরিত্রটা কিন্তু আবার কামব্যাক করতো না তার লাইফে। এবং এই শেষ কিছু দিনের যে যে মোমেন্টসগুলো আমাদেরকে দেখানো হয়েছে, মানে জাস্ট তোমাদেরকে না মানে প্রচণ্ডভাবে ফিল করাবে। অ্যান্ড আমি মনে করি প্রত্যেকটা কাপেলের এরকম গোলস থাকা উচিত যে যখন যার নিড হবে তার পাশে সেই যেন দাঁড়ায়, শুধু স্বার্থের জন্য তার সাথে আসবে সেটা যেন না হয়। এখানে যেইভাবে এই স্ক্রিন প্লেটাকে রাখা হয়েছে এবং যেইভাবে অভিনয় দেখিয়েছে যশ রোহান, আমার মনে হয় যশ রোহানের কেরিয়ারে যে কটা নাটক আমি দেখেছি এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট নাটক এবং তার অভিনয়টা চিরকাল মনে রাখা হবে। টোটিনিকে যত আমি দেখছি তত সারপ্রাইজ হচ্ছি। সে যেইভাবে তার এক্সপ্রেশনটাকে আমাদের কাছে তুলে ধরেছে, সে অ্যাঙ্গার হোক, সে ডিস্টার্বড হোক, সে ডিপ্রেসড হোক, সেগুলো জাস্ট তোমাদেরকে প্রচণ্ডভাবে সেই চরিত্রের প্রতি ভালোবাসা জাগাবে। একটা ঘরের মধ্যে ম্যাক্সিমামটা টাইম নাটকটা ঘোরাফেরা করে, স্টিল তোমাদের নাটকটার মধ্যে একটা লার্জার লাইফ অ্যাপিল আসবে বিকজ অফ দি লাভ দ্যাট ইজ ব্লসমিং বিটুইন দিস টু ক্যারেক্টার্স। তো আমার কিন্তু এই নাটকটা প্রচণ্ড ভালো লেগেছে এবং ইমরাউল রাফাতকে আমি বলতে চাই যে তার প্রত্যেকটা কাজের মধ্যে একটা অদ্ভুত মেলানকলি আমি খুঁজে পাই এবং সেই মেলানকলিটা খুব সুন্দরভাবে তার প্রত্যেকটা কাজের মধ্যে আমি ফিল করতে পারি। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু নেক্সট ওয়ার্কস অফ ইমরাউল রাফাত। এবং এই কাজটা নিঃসন্দেহে এই বছর ঈদের ওয়ান অফ দ্য বেস্ট কাজ এবং এটা হয়ে থাকবে। যারা যারা তোমরা দেখেছো, তোমরা যদি একমত হয়ে থাকো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে সুপ্রো09bit2, তোমরা সেখানে গিয়েও আমাকে ফলো করে নিতে পারো। টিল দেন স্টে টিউনড।